দিনটা ছিল বাংলা বছরের শেষ দিন, আর আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে ঈশার মুন্ডনের জন্য। যদিও আমরা ঘরে আগেই ওর চুল কেটে রেখেছিলাম আর সেই চুলগুলো নিয়ে গেছিলাম, কিন্তু ওই নাপিত ছোঁয়ানো একটু আর কি। তারপরে আমরা সেই চুলটি একজন ডুবুরিকে দিই। সে এরকম এই এঁটেল মাটির মধ্যে চুলগুলোকে নিয়ে গেছে মাঝগঙ্গাতে চুলটাকে ফেলতে। ঈশা নাপিত দেখে যদি কান্নাকাটি করে, তাই আমরা ঘরেই ট্রিমার দিয়ে ওর চুল কেটে নিয়েছিলাম, দিয়ে এরকম মাটির হাঁড়িতে ভরে গামছা দিয়ে বেঁধে নিয়ে এসেছিলাম। সেই গামছা দিয়ে সমস্ত চুল বেঁধে গঙ্গার কিছুটা ভিতরে গিয়ে তাকে ফেলে দিয়ে এসছে। আর তাছাড়া আমরা একটু গঙ্গা জলও নেব, তাই সে ভিতর থেকেই গঙ্গা জল আমাদেরকে এনে দিয়েছিলেন। তো এরপরে আমরা মায়ের পুজো দেবো বলে চলে এসেছিলাম ডালা কিনতে। আসল যুদ্ধ তো তারপরে শুরু হলো। পুরো মন্দির চত্বর রোদের জন্য এত তেতে ছিল, পায়ের তলাটা অলমোস্ট পুড়েই গেছে। যাই হোক, মন্দিরে তো আর ফোন নিয়ে যেতে পারিনি, কিন্তু যখন ফিরে আসছি তখন পায়ের অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো। আমরা মন্দির চত্বরে ঢুকেছিলাম 10:30টার দিকে, তার মধ্যে যে এতটা গরম হয়ে যাবে ভাবতে পারিনি। মায়ের অশেষ কৃপা যে আমরা মাকে দর্শন করে আসতে পেরেছি। দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ওই সামনে যে ভোজনালয় থাকে সেখানে আমরা কচুরি, ছোলার ডাল আর লস্যি খেয়েছিলাম। দিয়ে ওগুলো খেয়েই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির পথে। এইটুকুন বুঝলাম যে গরমকালে যদি কখনো দক্ষিণেশ্বরে যাই, তাহলে একদম ভোর ভোর পৌঁছে গেলেই সব থেকে ভালো। আজকে এখানেই আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।